নতুন মুড়ি কাটা পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে আমরা সাম্বার থেকে সরাসরি আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়িক বসে আছেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। কাকা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? কমছে, এখন পারার সময় না, এখন তো বাজার স্থির আছে। এখন কোনো পেঁয়াজের বাজারে বাড়তি না, মোকামে দিন দিন বাজার এখন কমতেছে, কমতির দিকে আছে, বাড়তি না। কমতির দিকে আছে, বাড়তির দিকে না? না না না, পেঁয়াজের বাজার বাড়ায় 3-4 দিন যাবত একই লেভেলে আছে, একটু বরঞ্চ কম আরো। আচ্ছা আচ্ছা, 3-4 দিন যাবত একইভাবে আছে। হ্যাঁ, 90 টাকা থেকে 80 থেকে 90-এর মধ্যে বাজার মুড়ি কাটা পেঁয়াজ ঘুরতেছে। পুরান পেঁয়াজ 100 টাকার উপরে আছে। এই আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নাই বললেই চলে, এখন কম আছে। অনেকের হোটেল রেস্তোরাঁ বিরিয়ানিতে লাগে, কেন এরা নেয় একটু বেশি দাম দিয়ে। কিন্তু এই যে মুড়ি কাটার আমদামিটা আসলে ব্যবসায়ীকে বলছেন এই যে 10 তারিখ 15 তারিখ এরপর পর নাকি আমদামিটা বাড়বে, কিন্তু 10 তারিখে পার হয়ে গেল। এইগুলা ডেডলাইন করে, এগুলা মন্তব্য করে, এগুলা আসলে কোনো সত্য ঘটনা না। এগুলা পেঁয়াজের বাজার টাজার অস্বাভাবিক বাড়লে কাঁচা মরা যায় আছে উঠানোর চেষ্টা করে। আর 70 টাকা 80 টাকা পেঁয়াজের বাজার হলে মানে মাল খেতে জন্মানোর পরে শুকানোর পরে উঠাবে। কারণ এই পেঁয়াজগুলা এখনো ওই রকম ভাবে এখনো হয় নাই। আরো 10-15 দিন পরে এই পেঁয়াজটা ভালোভাবে পরিপূর্ণভাবে উঠবে। আচ্ছা, মানে পরিপূর্ণভাবে হয়ে উঠবে। এখনো এগুলা খেতে হয় নাই এখনো। দামের কারণে, অনেকে ভয়ের কারণে এগুলা বিক্রি করছে, মনে করছে ইন্ডিয়া আসতেছে, এই দেশে পেঁয়াজ বিক্রি হইব না, ওই ভয়ের কারণে যে মালগুলা একটু করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন যে আপনার ঘরে পেঁয়াজটা আসলো, এটা কি নতুন না পুরাতন? এটা নতুন পেঁয়াজ, নতুন নতুন পেঁয়াজ। এটা তো আরো পরিপূর্ণ হইতো না? এটা আরো আরো 15 দিন পরে এই পেঁয়াজটা উঠতো, আরো ভালো হইতো, ওজনে বাড়তো, মাল ভালো হইতো, কোয়ালিটি ভালো হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তো কোয়ালিটিও ভালো দেখা যাচ্ছে না। না না, এর মানুষ অভাবের কারণে উঠাইতেছে, না উঠে উপায় নাই। সংসার চালান দায়, বদলিকেশন দিয়ে টাকা দিতে হবে, মানুষ টাকা পাইবো। আচ্ছা আচ্ছা, কত করে চলছে? আজকে 80, 82, 85 টাকা চলতেছে। আর 90 টাকা মাথার বাজার, আজকে কাঁচা বাজার 90 টাকা মাথায় গেছে, নিচে 80 টাকার পর্যন্ত আছে। নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই আজকের বাজারে এই যে পুরাতন পেঁয়াজ কত দেবে কি চলছে? পুরাতন পেঁয়াজ 100 টাকার উপরে যাইতেছে। আচ্ছা, 100 টাকার উপরে যাইতেছে না? আচ্ছা, রসুন কত টাকা দেবে কি চলছে? রসুন 35 টাকা থেকে 55 পর্যন্ত যাইতেছে। কাকা, এই রসুনের বাজার একবার যে অস্বাভাবিক কমে গেল, এটা কি আমদানির কারণ নাকি চায়নার কোনো কারণে? আমদানি কারণ না, চায়না রসুন খাইতেছে 150 টাকা, 140 টাকা, 30 টাকা কেজি। এটা মানুষের মাথার ব্রেন্ডেড নষ্টর কারণে খাইতেছে না। বাংলাদেশের চায়নার মতো রসুন আছে, একবার সেম চায়না। এই রসুনগুলা 50-50 অন্যটা খায় না, চায়না খায়। আচ্ছা আচ্ছা এটা মানুষের বুঝ চাপছে, বিদেশি জিনিস খাইবো, এটা করতে পারে না, এটা পারে না, ওইটা পারে না, না জানো অজুহাত। এগুলা মাথার মধ্যে ভূত চেপে রয়েছে মানুষের। অথচ স্বাদে গন্ধে আমাদের রসুন হলো বিদেশের থেকে সর্বোচ্চ ভালো স্বাদে গন্ধ হলো আমাদের আমাদের এলাকার রসুন। দেশি? বাংলাদেশের পণ্যের উপরে কোনো পণ্য নাই, পৃথিবীর সেরা পণ্য বাংলাদেশের পণ্য। আচ্ছা 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 আচ্ছা। কুমার রসুন কত বেশি চলছে? কুয়া রসুন আমরা বেচতেছি 32 থেকে 35 পর্যন্ত। 32 থেকে 35 পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে এই যে পুরাতন যে সাদা আলু কত করে যাচ্ছে? আলু বিক্রি হইতেছে জয়পুরহাটের আলু হলো 11 টাকা 12 টাকা, মুন্সিগঞ্জের আলু 10 টাকা। রাজশাহী? রাজশাহীর আলু শ্যামবাজারে বিশেষ করে নাই বললেই চলে, জয়পুরহাটের রাজশাহী করে বিকায়। তাই? এটা 10-12 টাকার মধ্যে চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা কাকা, এই যে নতুন নতুন আলুটা যে আসলো, কৃষক খুবই কিন্তু আশা করছিল দাম পাবে। কৃষক তো পাইনি, বরং এখন ক্ষতিগ্রস্ত। যেই খরচ সেই খরচে 20 টাকা 18 টাকা আলু শ্যামবাজার বিকায়, 10 টাকা 12 টাকা কেজি নতুন আলু বিক্রি করে কোনো কৃষকই ভালো নাই, খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আচ্ছা, মানে খুবই নর্মাল অবস্থা আছে না? বুঝতে পারছি। আর হচ্ছে এই পেঁয়াজের বাজার সামনে কি বুঝতেছেন, কি পরিমাণ কোনো? না, ওই রকম অস্বাভাবিক আর বাড়ারও সম্ভাবনা নাই। আর একবার 50-60 টাকার নিচে আসারও কোনো প্রশ্নই ওঠে না। ওঠে না? কারণ মানুষের যে ক্ষতি হয়েছে আর যে খরচ পড়ছে, তাতে 50-60 টাকার নিচে পেঁয়াজ বিক্রি করলে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে, আবার পেঁয়াজ চাষও করবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা সাম্বা থেকে।